বার্তা এক নজর। কালিয়াগঞ্জের মনমোহন স্কুল বাসতলা মোড়ের কাছে একটি পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ উঠল। মনমোহন গার্লস স্কুলের কাছে ৯ নম্বর ওয়ার্ডে বিধায়ক সৌমেন রায়ের ভাড়া বাড়ির ঠিক পেছনের মহল্লার একটি পুকুর আছে। অভিযোগ অত্যন্ত গোপনে বেশ কয়েক মাস ধরে ওই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ওই পুকুরের পূর্ব ও পশ্চিম অংশের অনেকটাই মাটি এবং আবর্জনা দিয়ে ভরাট করা হয়েছে। সম্প্রতি ওই পুকুর সমেত পাশের জমি হাতবদল হয়েছে। হাতবদলের পরেই কৌশলে পুকুর ভরাটের চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা নজরে আনা হলে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, এতদিন ধরে পুকুর ভরাটের চেষ্টা চলছে, কিন্তু তার কাছে কেউ অভিযোগ জানায়নি। আপনাদের কাছে এই ঘটনা জানলাম। পুকুর ভরাট বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএলআরও এবং আইসি সাহেবের সঙ্গে কথা বলবো। দরকারে আমি নিজেই পদক্ষেপ নেব। শহরের মধ্যে কোনোভাবেই পুকুর ভরাট করতে দেব না। ফিরে পাবো না, কোটি কোটি টাকা দিলেও ফিরে পাবো না। মা, আমরা চেয়েছিলাম যে আমরা বাচ্চাগুলোর দায়িত্ব ডাক্তারবাবু নিক, তো নিতে ডাক্তারবাবু নারাজ। আমরা এখন দিয়ে দেবো, আইনি পথে যাবো। থানায় অভিযোগ জানাচ্ছেন? এখন আমরা থানায় অভিযোগ জানাবো, সিএমওইচের কাছে জানাবো, আর বাচ্চাগুলো ডাক্তারবাবুর কাছে দিয়ে যাচ্ছি। আপনারা কি অবস্থান বিক্ষোভে বসছেন? এখন অবস্থান বিক্ষোভে বসবো যতক্ষণ আমরা সুরাহা না পাবো। গোটা রাতে হোক, 2 দিন হোক, 10 দিন হোক, ডেড বডি এখানেই থাকবে, কোথাও যাবে না। সব কাজ হবে না। আমার নাম রাকেশ নন্দী। কি হল আপনি? আমি প্রতিবেশী। ডাক্তারের নেগলিজেন্স। ঠিক আছে, বাচ্চা হতে এখানে ডাক্তার যত কিছু ওর দেখাশোনা সবকিছু ট্রিটমেন্টের ওর করালো এখানে করার পরেও তারপরে ওর যখন বাচ্চা হলো, বাচ্চার জন্য এখানে ওকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে নিয়ে আসলো, ডাক্তারকে দেখালো, ডাক্তার সব জন্য ওকে সিজারেরও ডিসিশন নিল। এবার যে ওই যে ফাইনাল ডে করলো, ওই টাকা লিও তারপরে মেয়েটার জীবনটা কেন নিল? তাহলে কোথাও কি গাফিলতি রয়েছে ডাক্তারের? ডাক্তারের গাফিলতি তো নাই, তো কেন ডাক্তার সঙ্গে গেল? সাথে কেমনে গেল? বলছি সঙ্গে গেল, একটা জবাব চাই, একটা জবাব চাই, আমরা ডাক্তারকে টানে আনো। আচ্ছা দিদি, বলছি ডাক্তার কি কোথাও ভুল করেছে ট্রিটমেন্টের ক্ষেত্রে? আমাদের মেয়েকে মেরেছে। বাস কে মেরেছে? ডাক্তার মেরেছে। কোথাও করতে মেরেছে। কোথাও কি ও নিশ্চয় কিছু ছেড়েছে বলেই তো পেশেন্ট জান গেল। কোথাও কি গাফিলতি রয়েছে ডাক্তারের? হ্যাঁ, গাফিলতি করেছে বলেই তো আমার মেয়েটার জীবন গেল। কবে ভর্তি হয়েছে? রবিবারে ভর্তি হয়েছে। আজকে কি সিজার হয়েছে? সিজার হয়ে গেছে, দুটো বাচ্চা হয়ে গেছে। মায়ের অবস্থা কি বর্তমানে? মারা গেছে। তাহলে কি ডাক্তারের গাফিলতি থেকে মারা গেছে? হ্যাঁ, ডাক্তারের গাফিলতিতে ডাক্তারের জানটা নিয়েছে। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাইছি, ডাক্তারকে বাইরে করে নিয়ে তারপর আমরা। কোন ডাক্তার ছিল নাম জানেন? অভিমান রায়। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা দাস। কে হন আপনি পেশেন্ট বাড়ির? বাড়ির মাসিমা হই। ঘটনাটা হয়েছে এখান থেকে আমরা যখন মানে দিন 1:15 নাগাদ তখন সিজার হয়, বুঝলেন। সিজারের সময় আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, সিজার করে দিল, তবুও সুস্থ। যখন রাত্রি 11টা বাজে, যখন আমাকে 11টা বাজে, তখন আমার জামাই আমাকে ফোন করে যে তুমি তো এখানে নাই, তোমার মেয়েকে বর্তমানে এখন মালদা নিয়ে যেতে হবে। মালদা নিয়ে গিয়ে মানে ওর হার্টের প্রবলেম না মাথার প্রবলেম বলছে ডাক্তার। প্রথমে কোথায় ভর্তি করেছিলেন? এইখানে। এটা কোথায়? এটার নাম এমএমসি। আচ্ছা, কবে ভর্তি করেন? ভর্তি হলাম শনিবার। আচ্ছা, তারপর শনিবার হলো, ভর্তি করার পর সিজার হলো। আচ্ছা, সিজার করার পর মানে 1:15 নাগাদ বেলা, তখন 1:15 নাগাদ সিজার হলো। সিজার করার পর আমি আসলাম, এসে দেখি আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ দেখে আমি কিছুক্ষণ থাকার পরে এখানে চলে গেলাম বাড়ি যাওয়ার পরে জামাইও চলে গেল বাড়ি, চান করে আসলো। এবার যখন 12:30, 1:30 যখন বাজে রাত্রি, তখন আমার জামাই ফোন করছে যে এই মালদা যেতে হবে। তো মালদা যেতে হবে, কে যাবো মালদা? বলছে সাথে ডাক্তার যাবে, আর আমার শাশুড়ি যাবে, আমি যাব, আর আপনি যাবেন। মালদা কেন পাঠানো হলো? সেই ডাক্তারই বলছে। পেশেন্ট কি সিরিয়াস ছিল? হ্যাঁ, পেশেন্ট সিরিয়াস ছিল। তাহলে এখানে কি পরিষেবা ছিল না? পরিষেবা ছিল না। আচ্ছা, তারপর মালদায় পাঠালেন? মালদায় পাঠিয়ে গিয়ে এমএমসিতে পাঠালো। এমএমসিতে পাঠাই, মানে ওখানে আমাদের পেশেন্টকে মানে করতে পারছে না, মানে চিকিৎসা করার উপযুক্ত নাই ওখানে জিনিস। আচ্ছা, তারপরে চলে গেলাম ওই সদর মেডিকেলে, মালদা সদর ওখানে। তারপর সদর মেডিকেলে যাওয়ার পর ওরাও বলছে যে দেখেন, আপনার যা পেশেন্টের দরকার সেই মেশিন আমাদের কাছে নাই, হয় আপনারা কলকাতায় লিয়েন, নাই দুর্গাপুরে লিয়েন। আচ্ছা, তারপর আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে দুর্গাপুরটা আমাদের ভালো, মানে শুনছি। এবার দুর্গাপুরে গিয়ে দেখছি যে মানে বিকল্প ব্যবস্থা, মানে আমার যত অর্থ শর্ত নাই তার থেকে বেশি কিছু।
আচ্ছা, তারপর কোথায় নিয়ে গেলেন? তারপর নিয়ে চলে গেলাম একবার কলকাতা। কলকাতায় গিয়ে কি বললো? আরজি করে কি বললো? আরজি করে গিয়ে বললো যে আরজি করে বললো যে যেখানে তোমরা সিজার করেছো সেইখানে তোমাদের ভুল সিজার করেছো। ভুল ট্রিটমেন্টের কারণেই কি মৃত্যু? হ্যাঁ। আচ্ছা, কি চাইছেন এই মুহূর্তে আপনারা? কি চাইছেন এই মুহূর্তে? বলছি যে চিকিৎসকের গাফিলতিতে কি মৃত্যু? হ্যাঁ, চিকিৎসার গাফিলতিতে কি মৃত্যু। আচ্ছা, এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ কি চাইছেন? এখন আপনাদের তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চার